মুখ্যমন্ত্রী দম মেরে কথা বলছেন সেটা আমি বলতে পারবো না। একটা সিনেমা একটা গান ছিল না, দম মারো দম, এখন সেই দম কিনা আমি বলতে পারবো না। যান নিজের বউকে গিয়ে সিঁদুর পরান বলেছেন না। এখন কথা হচ্ছে হয়তো অনেক স্বামী তার বউকে সিঁদুর পরায়নি, ফলে তাদের সিঁদুর আতঙ্ক থাকতে পারে। এটা নিয়ে এর বাইরে কিছু কথা আমি বলবো না। যে কোনো শিষ্টাচার, যে কোনো এর একটা সীমা থাকে, একটা নির্দিষ্ট রুল থাকে। আপনি সেই রুলের বাইরে গেলে তো আপনি আক্রান্ত হবেন। আপনি যদি তার বাইরে গিয়ে আপনি আমার প্রধানমন্ত্রীকে গালি দেবেন, তো আমি দেবো না। সোমবার দিন সকালে গিয়ে উনি পদত্যাগ করে উনি রাজ্যপালের কাছে নতুন নির্বাচনের সুপারিশ করে দিন। 25% দিয়ে দিতে গিয়ে সরকারের অর্ধনগ্ন মিছিল বেরিয়ে পড়েছে রাস্তায়। মলমূত্রও এখন ত্যাগ করতে ওনারা রাজি নয়, তৃণমূলের লোকেরা ভাববে ওটাও শরীর থেকে বেরিয়ে যাবে। যা ও পদত্যাগ করবে। ঋতব্রত যেটা করেছিল সেটা কি কীর্তি ছিল, সেটা কোন কীর্তি ছিল? তাকে তো নিয়ে গিয়ে রাজ্যসভার সাংসদ বানিয়েছে। তার মুখের ভাষা শুধু মা নয়, মাকেও চাই, বউকেও চাই। কি সন্তান ভদ্রঘরের রে। মুখ্যমন্ত্রী বললেন যে দম থাকলে আজকে ভোট করে দেখান, ভোটের জন্য কি প্রস্তুত বিজেপি? মানে এখন মুখ্যমন্ত্রী কোন দম মেরে কথা বলছেন সেটা আমি বলতে পারবো না। একটা সিনেমা একটা গান ছিল না, দম মারো দম, এখন সেই দম কিনা আমি বলতে পারবো না। দমের কথাই যদি হয় তাহলে বলবো যে ভোট যদি করে আজই উনি করতে চান, আজই করতে পারেন। এর মালিক সম্পূর্ণভাবে উনি, আর কেউ না। উনি আজ শুক্রবার, আচ্ছা ঠিক আছে, আজকে ছেড়ে দিন, আজ জুম্মাবারে করতে হবে না। কাল শনিবার, শনির দশাতে এমনি আছেন, করার দরকার নেই। রবিবার ছুটি, সোমবার ভূতনাথের বার, বাবা ভোলেনাথের বার। সোমবার গিয়ে রাজ্যপালের কাছে রেজিগনেশনটা দিয়ে দিন, বিধানসভাটা ভেঙে দিন। বিধানসভা ভেঙে দিয়ে ভোটের সুপারিশ করে দিন, ভোট হবে। তারপর কার কত দম, কে কত দম মেরেছে তখন প্রমাণ হবে। যদি উনি বলছেন যে দম, আবার সেই দমের কথা বলে, কোনটা কিসের দম? আজকে উনি এক কথায়, আজকে নয়, সোমবার দিন সকালে গিয়ে উনি পদত্যাগ করে উনি রাজ্যপালের কাছে নতুন নির্বাচনের সুপারিশ করে দিন। বিজেপি দম আছে যদি নির্বাচন হয়? আগে তো উনি করে দেখান না। আর শুনুন, উনি মলমূত্রও এখন ত্যাগ করতে ওনারা রাজি নয়, তৃণমূলের লোকেরা ভাববে ওটাও শরীর থেকে বেরিয়ে যাবে। যা ও পদত্যাগ করবে, এসব এখন ইতিহাস। আমি বলছি করে দেখাতে বলুন। এখন যদি করে তাহলে কম মার্জিনে হারবে, আর যদি 26-এ করে তাহলে মানে ওই গরু হারাবে, মানে গো হারান হারবে। কেন বলছি? এখন শুধু 26,000-এর চাকরি গেছে। যদি ঠিকভাবে চলতে থাকে, এইভাবে যদি চলতে থাকে, তাহলে এইভাবে চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে আপনার এটা যাবে, প্রাইমারিটা যাবে। আর যা অবস্থা, এই 25% দিয়ে দিতে গিয়ে সরকারের অর্ধনগ্ন মিছিল বেরিয়ে পড়েছে রাস্তায়। সরকার পুরো নগ্ন হয়ে যাবে, তো এমনিই যাবে। বিদায় দাও বলে গানটা উনি চয়েস করেছেন, অন্য কেউ চয়েস করেনি। কেন চয়েস করেছেন? এটা সিগনিফিকেন্ট, ইনি আগে থেকে ইঙ্গিত দিচ্ছেন। নরেন্দ্র মোদী রাজ্যে এলেন, অপারেশন সিঁদুর নিয়ে তার যে সফলতা, তার একটা প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে সিঁদুর বেচতে এসছেন। আগে চাওয়ালা ছিলেন, চৌকিদার ছিলেন, এখন সিঁদুর বেচতে এসছেন। কি বলবেন? এখন আমি সিঁদুর নিয়ে ওনার কোনো কথার উত্তর দিতে চাই না। হয়তো দেখুন, উনি বলেছেন যে যান নিজের বউকে গিয়ে সিঁদুর পরান বলেছেন না। এখন কথা হচ্ছে হয়তো অনেক স্বামী তার বউকে সিঁদুর পরায়নি, ফলে তাদের সিঁদুর আতঙ্ক থাকতে পারে। এটা নিয়ে এর বাইরে কিছু কথা আমি বলবো না। প্রথম দিকে আপনি মুখ্যমন্ত্রীকে তার বিবাহ বিতর্ক যে বইয়ের পর থেকে প্রস্তাব বাগছে, একের পর এক পোস্ট করে যাচ্ছেন, টুইট করে যাচ্ছেন, সেই খোঁচা দিলেন? না, আমি সেরাম ভেবে দিইনি। আমার ওকে খোঁচানোর কোনো কারণ নাই। কি খোঁচাবো? দুর্গন্ধ ছাড়া কিছুই আসবে না খোঁচালে, তাই না? একদিকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশে গিয়ে অপারেশন সিঁদুরের সফলতা নিয়ে নিজের বক্তব্য রাখছেন, পাক জঙ্গি এটা বাড়িতে গিয়ে বলুক, পিসির বিরুদ্ধে একটা টুইট করুক। একজন পাক জঙ্গির বিরোধিতা করছে, আর একজন পক্ষান্তরে পাক জঙ্গিকে মদত দিচ্ছে। 50-50। এটা ফ্যামিলি গেম।
এটা ব্যানার্জি বাড়ির, কালীঘাটের ব্যানার্জি বাড়ির ফ্যামিলিকে। জেনে বুঝেই করছেন বলুন। আপনি কি মনে হয় দম দিয়ে করছে? আপনার কি মনে হয় যে দমের কথা বললেন সেই দম মেরে করছে? বিজেপি নেতাদের একাধিক যে কুকীর্তি, সেই কীর্তি সম্পর্কেও তিনি ফাঁস করেছেন, বলেছেন উত্তরপ্রদেশের একজন বিজেপি নেতা রয়েছেন, তিনি প্রকাশ্যে রাস্তায় কুকীর্তি করে বেড়াচ্ছেন। সাংবাদিক সম্মেলনে একদম সরাসরি তিনি বলেছেন। আমি জানি না সেটা সত্যি কি মিথ্যে। যদি সত্যি হয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত, সরকার তার শাস্তি দেবে, কিন্তু সেটা তো উত্তরপ্রদেশে। আর এই রাজ্যে একজন সিপিএম নেতা কুকীর্তি করেছিল, আমরা মোবাইলে দেখেছিলাম, করছিল, তাকে তুলে নিয়ে সোজা রাজ্যসভার সাংসদ বানিয়ে দিয়েছে। বহু ছেলে আছে যারা আজন্ম মমতাদির সঙ্গে রয়েছে, কাউকে একটা কাউন্সিলরও করেনি হয়তো, যদি সময় মতন মাল না দিতে পারে। ও ঋতব্রত যেটা করেছিল সেটা কি কীর্তি ছিল? সেটা কোন কীর্তি ছিল? তাকে তো নিয়ে গিয়ে রাজ্যসভার সাংসদ বানিয়েছে। যে কোনো কুকীর্তিই খারাপ। আগে তো নিজের আপনি আচারী ধর্ম শেখাও আপনি, আগে তো নিজের ধর্মটা নিজের পালন ঠিকভাবে করো, তারপর লোককে আঙুল তুলবে। সজলদা, আপনি প্রথমে তৃণমূলের লড়াকু সৈনিক ছিলেন, তারপর সেখান থেকে বিজেপিতে যোগদান করলেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 20 বছরের লড়াইটা না পুরো বেকার হয়ে গেছে। এই যে 20-25 বছর ধরে যে লড়েছি, রক্ত ঘাম, জেল, আদালত, হ্যাঁ, চোখের হয় না, 20টা বছর তো আর ফিরে পাবো না। 20টা বছর যদি আমি আইডল কাটাতাম, যদি আমি অলসভাবে কাটাতাম, আমার এত আফসোস হতো না। 20টা বছর আমি এমন কাজ করলাম। সিপিএম অত্যাচারী ছিল, সেই নিয়ে আমার কোনো আফসোস নেই। সিপিএমকে ঠেঙানো, সিপিএমের সঙ্গে লড়াই, আমার কোনো আফসোস নেই। কিন্তু হারমাদের হাত থেকে পরে ভেবেছিলাম ঠিক আছে উন্মাদের হাতে যাচ্ছি, কিন্তু উন্মাদও না। এই যে রঞ্জিত ঘোষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিবাহ হয়েছিল? মানে কৌস্তবা সত্যি আমায় কেউ নেমন্তন্ন করেনি, আমি কি করে জানবো? আপনি তো তৃণমূল করতেন, না না, সবাই তৃণমূল করতো, সবাই জানে ওই বিয়ের খবর। আমরা তো বিজেপি করতাম, আমার সব বিজেপি সবার বিয়ের খবর জানি, এটা বলতে পারবো না। দাদা, দেখা যাচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক যে বিজেপিকে কটাক্ষ করছে, সেখানে দাঁড়িয়ে বর্তমান না না, কটাক্ষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি বিলোদি বেল্ট নামেন, তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনার আঘাতটাও বিলোদি বেল্টই হবে। যে কোনো শিষ্টাচার, যে কোনো এর একটা সীমা থাকে, একটা নির্দিষ্ট রুল থাকে। আপনি সেই রুলের বাইরে গেলে তো আপনি আক্রান্ত হবেন। আপনি যদি তার বাইরে গিয়ে আপনি আমার প্রধানমন্ত্রীকে গালি দেবেন, তো আমি দেবো না। তাও তো অনুব্রতর বাক্যবান থেকে আমি 2টো লাইন নিয়ে ওনার জন্য দিলাম, গিফট করলাম, আমি তো এটাও বলছি না। কোথাও কি তিহার জেল খেটে আসার পর অনুব্রত মণ্ডল আবার নিজের ওই ক্ষমতা ফিরিয়ে আনার জন্য মুখের আমি কি করে বলবো? সেটা অনুব্রতকে জিজ্ঞাসা করো বাবু। হ্যাঁ, তিহার জেল, হ্যাঁ, নাকি রাত্রিবেলা আজব তেল, আমার পক্ষে এটা বলা সম্ভব কি মনে হয় সুস্থ মস্তিষ্কে বলেছেন যে ও কবে সুস্থ মস্তিষ্ক ছিল? মুখ্যমন্ত্রী বলে যার মাথায় অক্সিজেন যায় না, যার মাথায় অক্সিজেন যায় না তার মস্তিষ্ক সুস্থ হয়? তুমি আমাকে বুঝিয়ে বলো, এটা বলতে পারবো। কিন্তু ওদের বাসনা কামনাগুলো কি? ওদের বাসনা কামনা, ও উত্তরপ্রদেশের মন্ত্রীর কথা বলছে, হ্যাঁ, আর এখন লাইভ চলছে ওর বাঘ, ওর নেতা, ওর সভাপতি জেলার জেড প্লাস সিকিউরিটি হোল্ডার, লাল বাতি নীল বাতি দুটো একসাথে জ্বলে ওর গাড়িতে। তার মুখের ভাষা শুধু মা নয়, মাকেও চাই, বউকেও চাই। আহা, কি সন্তান ভদ্রঘরের রে! কথা শুনলেই বোঝা যায় বড় উচ্চ বংশের লোক, উচ্চ বংশের উচ্চ ঘরানার লোক। কথা শুনলেই বোঝা যায় তৃণমূল ছাড়া আর কিছুই হতে পারে না। তৃণমূলের সংস্কৃতি বলছেন, তাহলে আর কি? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।